বাল্য বিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে জেলাভিত্তিক এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। এদিনে এই অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মান জানানো হয়েছে। পাশাপাশি এদিনে এই কর্মসূচিতে উপস্থিত থেকে রাজ্যের নেশা কারবারিদের নিশানায় নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি ত্রিপুরাতে নাবালক এবং নাবালিকা বিয়ের বিষয়েও জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ছেলে মেয়েদের নেশার হাত থেকে রক্ষা করার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সামাজিকভাবে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্যরা। তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে, যদি করা যায় কিনা তাও আমরা চিন্তা ভাবনা করছি। যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে। সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে দেবো এবং 21 বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে। এবং যেহেতু চিন্তা ভাবনা আছে নিশ্চিত আমি আগে দেখি সেইগুলো আমরা করবো। ধন্যবাদ। যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জিরো টলারেন্স নীতি, সেটা আমরা কিন্তু এখানে আহ্বান করেছি এবং সেটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা বিভিন্ন সময় আমরা কিন্তু বলে থাকি। আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি বারবার আমাদের এই নেশা নিয়ে বিভিন্ন বৈঠক বিভিন্ন জায়গায় হয়, সেখানে বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে নেন। সেখানে উনি বারবার বলেছেন, এখানে 22nd যে প্ল্যানারি সেশন ত্রিপুরাতে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেখানেও উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সমস্ত নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মীর সব প্রধানরা এখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিকরা ছিলেন, বারবার বলেছেন যে জিরো টলারেন্স কোনো অবস্থায় এটাকে রেয়াত করা হবে না। এবং সেইভাবেই কিন্তু আমরা ত্রিপুরা সরকার এবং আমাদের যে বিভিন্ন এজেন্সি, পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবাই মিলে কিন্তু আমরা কাজটা করছি। এবং আজকের তারিখে এখানে যেভাবে আমরা বাজেয়াপ্ত হচ্ছে, আমরা জানি মাইনামার থেকে যে ড্রাগস এখানে ত্রিপুরাতে আসে, করিডোর ত্রিপুরাতে বানিয়ে আছে এবং সেটা আসাম এবং মিজোরাম, আমাদের চারদিকে আমাদের যে ত্রিপুরার যে মানচিত্র সেটা কিন্তু 3 দিক থেকে আমাদের বাংলাদেশের বর্ডার। সেই জায়গায় দুটো জায়গায় খালি আমরা নর্থ ইস্টের সাথে ভারতবর্ষের সাথে যে করিডোর সেটা হচ্ছে আসাম এবং মিজোরাম। এই দুটো রাস্তা দিয়ে ত্রিপুরাতে ড্রাগস বাইরের থেকে আসে এবং সেগুলো অন্য যে আমাদের নাইবারিং কান্ট্রি সেখানে পাচারের জন্য সেগুলোর যাতে অর্থ উপার্জন করা যায়, অর্থের বিনিময়ে এই কাজগুলো যারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত, বাইরের ওরা তো আছে, ত্রিপুরারও বহু লোক এর সাথে জড়িত। কিন্তু আস্তে আস্তে করে আমরা NDPS এর যে আইন আছে সেই আইনে আমরা কিন্তু তাদেরকে অনেকটা আমরা নিরস্ত করতে পেরেছি এবং দেখা গেছে আমরা যে বাজেয়াপ্তের যে সংখ্যা সেটা কিন্তু কয়েক গুণ এখানে বেড়ে গেছে।